দেখে তো টুকলু কেমন আছে। আমি একটু আগে খবর নিয়ে এসেছি, একটু টান উঠেছে। ও ভাগ্যিস ইনহেলারটা হারায়নি, আমি তো ভয়ে ভয়ে ছিলাম। রাতটা এখন ভালো ভালো কাটলে বাঁচি। শোনো না, বলছি যে সন্ধ্যেবেলা তোমার বাবা এইভাবে কাতরাচ্ছিলেন কেন? যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছেন না? না, বাবা একলা থাকলে বাবার ভয় লাগে। আমি মনো কেউ ছিলাম না তো কাছে, তাই। এই রান্না কদ্দূর? আর এই হয়ে এলো, তীর্থদা এক্সপার্ট আছে। আমি একটা খেলা জানি। কি খেলা? আমার চোখ বেঁধে দাও, আমি বলছি। মানে? আরে মানে আমার চোখটা বেঁধে দাও, তারপরে একটু দূরে সরে যাও, তারপরে দেখো একটা ম্যাজিক দেখাবো। নাইট থ্রোয়িং দেখাবে নাকি? যত ডববাজি। নাইট থ্রোয়িং দেখালে সহজ পাটকে সামনে দাঁড় করিয়ে দেবে। এইটা ভালো। আরে চোখটা বাঁধো। এই লালা, হ্যাঁ ও চোখটা একটু কষে বেঁধে দাও তো, দেখি কি খেলা দেখাও। দাঁড়া, এমন কষে বাঁধবো না, কষে বাঁধো একদম। এই দেখতে পাচ্ছ না তো? তাড়াতাড়ি মনো আসছে কিনা বলো, ও দেখলে কিন্তু বকবে। কটা আঙুল? আরে ধর, তোমরা কেউ সামনে এসে দাঁড়াও। ঝুটিয়ালা দাদা। কিরকম বলছে, দেখছে, দেখতে পাচ্ছ? ছোট চুল নাকে নদ দিদি। মোটা ভাই টুপি পড়া। মোটা ভাই। কোকড়া চুল দিদি। ইনক্রেডিবল। ধুতি পাঞ্জাবি পরা দাদু। কি সাংঘাতিক। কায়দার চশমা দাদা। এটা কিন্তু ভালো বলেছে। কোট প্যান্টুলুন দাদা। অ্যামেজিং ইয়ার। संभालो उनको। क्या हुआ? एपिलेप्सी আছে বোধহয়। আচ্ছা একটা কথা বলতো, কি করে এতটা ঠিকঠাক প্রেডিক্ট করছিল? না মানে ট্রিকটা কি? আমার মনে হয় ওর অলফ্যাক্টরি সেন্সটা ভীষণ স্ট্রং, জন্তুদের মতো। তাই গন্ধ দিয়ে বিচার করছিল কে কাছে আসছে। নেকড়ে মানুষ। ওয়েল, আরে দাদ, আমি বলছি গ্রাণ শক্তিটা প্রখর। প্যাট্রিক সুস্কিন্ডের পারফিউম পড়েছিস তোরা? পড়া ধরছ? সিনেমাটা দেখেছি, জাস্টিন হফম্যান রয়েছে। ওরকমই কিছু ফেনোমেনন হবে। আমার খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি। আফটার অল আমার সময় সিজারটা হলো। সো ইউ নো। এই তো এসে গেছে। এই দেখি তো স্যার কেমন আছে? একদম ঠিক আছে, চুকচুক করে দুধ খাচ্ছে, পাক্কা সে আনা। আরে ঘাবড়ে দিয়েছিল তো, বলেছিলাম তো। আমি বরং একবার দেখা করে আসি না, মানে এটুকু কাটছি। আমি কি সঙ্গে আসবো? না না, আমি একাই ঘুরে আসতে পারবো, এই পাশেই তো। হ্যাঁ, তাহলে টসটা নিয়ে যান। থ্যাঙ্কস। গিয়ে যা দেখলাম না, বলেছিলাম তো, খেলিয়ে পড়ে আছে। দেখেছিস? হ্যাঁ। শুনছেন? আপনার ভাই কেমন আছে? বোকা হাবা পেয়ে ভালোই মজার খোরাক করেছেন ওকে। হ্যাঁ, ও কিন্তু নিজেই বলেছিল একটা খেলা দেখাবে, এরকমটা যে হয়ে যাবে বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। ঠিক আছে। আপনার মামা বলছিলেন আপনার হার্টে নাকি ফুটো আছে। এত স্ট্রেন করে নাচা ঠিক নয়। কেন? মরে যাব?
অত ভাগ্য কি আর সবার হয়? মানে মানেটা আপনি বুঝবেন না, আর আমি আপনাকে বোঝাতেও চাই না। কাল অনেক ভোরে উঠতে হবে। এবার আসুন। আপনি আপনি ভূতে বিশ্বাস করেন? হঠাৎ? আপনার দিদির সম্পর্কে যেসব কথা চালু আছে বিশ্বাস করেন? আমার বিশ্বাস করা বা না করাতে কি যায় আসে? ঘটনাগুলো তো আর মিথ্যে হয়ে যাবে না। ভাবছি কাল ভোরবেলা একবার দিঘিটার কাছে যাব, একা। আপনি বিরাট বীরপুরুষ, এটাই বোঝাতে চাইছেন? দেখি না কি হয়। তা চাইলে আপনি যেতেই পারেন, কিন্তু সেখানে গিয়ে কি দেখলেন সেটা বোধহয় ফিরে এসে বলবার আর সুযোগ পাবেন না। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, হয়েছে। কাল ভোরে ওখানে যাব এবং কি দেখলাম আপনাকে জানিয়ে যাব। অন্যবার তো ইনহেলার নিলেই কমে যায়, এবার কেন কমে যাচ্ছে না দিদি? তুই এত উতলা হোস না সঙ্গমিত্রা। মিস্টার সেন তো মোটর বাইক নিয়ে গেছেন, উনি ঠিক ডাক্তার সঙ্গে করে ফিরবেন। শান্ত হ। কিন্তু আমার টুবলুর যে বড় কষ্ট হচ্ছে, ও ছাড়া আমার যে আর কেউ নেই দিদি। পাগলামি করিস না, ডাক্তার এসে ওষুধ দিলেই দেখবি ঠিক হয়ে যাবে। ভগবান, কি এমন অপরাধ করেছি যে বাবার শাস্তি তুমি আমার টুবলুকে দিচ্ছ? শান্ত হ। এত বাড়াবাড়ি কি করে হলো বলতো সায়ন? নার্সারি তো, এখানে পলেন্স আরো নানা রকম ফ্যাক্টরস আছে, আর যাদের রাস্তার ধাত আছে তাদের সবার আর ট্রিগার করে। বাচ্চাটা তো কষ্ট পাচ্ছে, সহ্য করা যাচ্ছে না। স্টেডি স্টেডি सुन ले संगमित्रा दी और भी अपसेट हो কত লাফালাফি করলো। নাচ দেখতে যাব সবার সামনে। এই বলছি, ওই বুড়োটা কি সব টোটকা ফোটকা জানে? একবার গিয়ে দেখবো। না না, ওইসব ছাড়, লোকটা নিজেরই অবস্থা খারাপ। এই ওষুধটা একবার খাইয়ে দেখো তো, যদি একটু রিলিফ পায়।